অ্যাবস্ট্রাক্ট নাউন এবং কমন নাউন দুটোর মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে আলোচনা করব। আমরা একটা কোয়েশ্চেন লিখে ট্রাই করছি, যেটা হচ্ছে আইবিএ ভর্তি পরীক্ষা এসেছিল। কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করা যায়। শি ইজ আ বিউটি। আমার এখানে বলা হয়েছে বিউটি কি? এটা কি প্রপার নাউন, এটা কি কমন নাউন, এটা কি কালেক্টিভ নাউন, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? একটু আলোচনা করা যাক। আমরা সবাই জানি, ফার্স্টে যদি বলি এখানে বিউটির যেহেতু ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার না, তার মানে এখানে বিউটি দ্বারা নাম বোঝাচ্ছে না। এখানে বিউটি মানে নাম বোঝাচ্ছে না, তার মানে এটা প্রপার নাউন হবে না। এরপরে এই বিউটি তো সৌন্দর্য বোঝাচ্ছে, তার মানে কোনো সমষ্টি বোঝাচ্ছে না, তার মানে কালেক্টিভ নাউন না। তার মানে কি এটা হয় কমন নাউন না হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন বিউটি মানে সৌন্দর্য, যেটা হাত দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। ইউ আর মাই বিউটি, এই যে আমরা বলি তুমি আমার সুন্দরী, তুমি আমার সৌন্দর্য, তুমি আমার দুনিয়া, এই যে এইটা কথাবার্তা আমরা বলি। তাহলে এই বিউটিটা যেহেতু হাত দিয়ে ধরা যায় না, ছোঁয়া যায় না, তার মানে এটা ওয়ান কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা এখন পর্যন্ত বললাম এটা কারেক্ট। বাট আপনি যখন কম্পিটিটিভ এক্সামে যাচ্ছেন, আপনাকে ইজি কোশ্চেন দিবে না, আপনার টেকনিক শিখায়। এই যে এর আগে এ আছে না, কি আছে? এ একটা আর্টিকেল, একটা কি স্যার? আর্টিকেল। এ হলো আমার একটা কি আর্টিকেল। স্যার যদি কখনো কোনো আর্টিকেলের পরে, যদি কখনো কোনো আর্টিকেলের পরে আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেন, যদি কোনো আর্টিকেলের পরে অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেন, অথবা যারা একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করেন, আপনি ডিটারমিনারকে চিন্তা করতে পারেন। কাকে চিন্তা করতে পারেন? ডিটারমিনার। তাহলে ডিটারমিনার অথবা আর্টিকেল, এরপর যদি কখনো অ্যাবস্ট্রাক্ট নাউন দেখেন, তখন ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটা হয়ে যাবে কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হবে? কমন নাউন। দ্যাট মিন্স আমার এখানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, এটা হবে কমন নাউন।